হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 42তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো শঙ্কর নরকায় কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতর হস্যাং লুপ্ত পিণ্ডোদক্রিয়া। এই শ্লোকটি সহজ অর্থ হলো, অর্জুন বললেন, এইরূপ সামাজিক ও কুলধর্মের বিশৃঙ্খলা কুলনাশকারীদের এবং তাদের সমগ্র বংশের জন্য দুঃখ ও অধঃপতনের কারণ হয়। কারণ কুলধর্ম নষ্ট হলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রচলিত পিণ্ডদান ও জলদান, তর্পণ প্রভৃতি ধর্মীয় ক্রিয়া লোপ পায়। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে শঙ্কর নরকায় এব। এখানে শঙ্কর মানে হলো কুলধর্মের বিশৃঙ্খলা এবং বংশগত সামাজিক অস্থিরতা, আর নরকায় মানে হলো দুঃখ, অধঃপতন বা নরকের কারণ, আর এব মানে হলো অবশ্যই। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে অর্জুনের মতে যখন পরিবার ও সমাজের ধর্মনীতি ভেঙে যায় তখন তার ফল অত্যন্ত ভয়াবহ হয়। শ্লোকের এরপর রয়েছে কুলঘ্নানাং কুলস্য চ। এখানে কুলঘ্নানাম মানে হলো যারা নিজেদের কুল বা বংশ ধ্বংস করে, আর কুলস্য চ মানে হলো এবং সেই সমগ্র বংশের। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে এই ক্ষতির প্রভাব শুধু যুদ্ধকারীদের উপর নয়, তাদের সমগ্র পরিবারের ওপরও পড়বে। শ্লোকের এরপর রয়েছে পতন্তি পিতর এষাম। এখানে পিতর মানে হলো পূর্বপুরুষগণ, আর পতন্তি মানে হলো অধঃপতিত হন বা কল্যাণ থেকে বঞ্চিত হন, আর হি মানে হলো কারণ, আর এষাম মানে হলো তাদের। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে অর্জুনের বিশ্বাস অনুযায়ী যখন বংশের ধর্মীয় আচরণ বন্ধ হয়ে যায় তখন পূর্বপুরুষরাও তার ফল ভোগ করেন। শ্লোকের সবশেষে রয়েছে লুপ্তপিণ্ড উদক্রিয়া। এখানে লুপ্ত মানে হলো বন্ধ হয়ে যাওয়া বা লোপ পাওয়া, আর পিণ্ড মানে হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত অন্ন, আর উদক মানে হলো জল বা তর্পণ, আর ক্রিয়া মানে ধর্মীয় আচার বা কর্মকে বলতে চাইছে। অর্থাৎ এখান থেকে বোঝাচ্ছে যে যদি বংশ ধ্বংস হয়ে যায় তবে যারা এই ধর্মীয় কর্তব্য পালন করবে তারা আর থাকবে না। এই শ্লোকটির মূল ভাবটি হলো অর্জুন বলছেন যুদ্ধের ফলে যদি পরিবার ধ্বংস হয় তাহলে কুলধর্ম নষ্ট হবে, ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং তার প্রভাব বর্তমান ও পূর্বপুরুষ উভয়ের উপর পড়বে। তাই তিনি মনে করছেন এই যুদ্ধের ফল শুভ হতে পারে না। এর আগের 41তম শ্লোকে অর্জুন বলেছিলেন অধর্মের প্রাধান্যে কুলনারীরা দূষিত হন, তারপর বর্ণসংকর হয়। এই শ্লোকে অর্জুন বললেন সে বর্ণসংকরের পরিমাণ, এটা নরকের কারণ এবং পিতৃপুরুষের পতিত হন। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো শঙ্কর নরকায়ব মানে বর্ণসংকর নরকের কারণ। অর্জুন বলছেন বর্ণসংকর মানে শুধু সামাজিক বিশৃঙ্খলা নয়, এটা নরকেরও কারণ। প্রাচীন ভারতীয় বিশ্বাসে নরক মানে ছিল এমন একটি অবস্থা যেখানে আত্মা কষ্ট পায়। সামাজিক শৃঙ্খলা ভাঙলে যে অবক্ষয় আসে তা মানুষের আত্মাকেও অধোগতির দিকে নিয়ে যায়। আধুনিক ভাষায় বলতে গেলে নৈতিক ও সামাজিক পতন মানুষের অভ্যন্তরীণ জীবনকেও নরকতুল্য করে তোলে। দ্বিতীয়টি হলো কুলঘ্নানাং কুলস্য চ। কুলঘ্ন মানে কুলনাশকারী। অর্জুন বলেছেন শুধু যারা কুলনাশ করে তারাই নরকে যায় না, সমগ্র কুলের জন্যই এটা নরকের কারণ। অর্থাৎ একজনের পাপের ফল গোটা পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। একটি পরিবারে একজন যদি অন্যায় করে তার প্রভাব গোটা পরিবারে পড়ে। তৃতীয়টি হলো লুপ্ত পিণ্ড ক্রিয়া পতন্তি পিতর। এর মানে পিতৃপুরুষেরা পতিত হন। এটাই এই শ্লোকের সবচেয়ে গভীর ও আবেগময় কথা। পিণ্ড মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে দেওয়া অন্ন বলি, আর উদক ক্রিয়া মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ। প্রাচীন বিশ্বাসে এই পিণ্ড ও জলক্রিয়া পূর্বপুরুষদের পরলোকে সুস্থির রাখে। কুল নাশ হলে এই ক্রিয়া করার কেউ থাকে না, তখন পূর্বপুরুষেরা পরলোকে কষ্ট পান।
শ্লোকের পিতৃতর্পণের গুরুত্বটি হল প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে পিতৃতর্পণ ছিল অত্যন্ত পবিত্র কর্তব্য। যেমন শ্রাদ্ধকর্মতে পূর্বপুরুষের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান হয়, পিণ্ডদানে অন্নবলি দিয়ে পূর্বপুরুষের তৃপ্তি ঘটায়, জলতর্পণে জল দিয়ে পূর্বপুরুষকে স্মারক করে, মাসিক শ্রাদ্ধতে প্রতি মাসে প্রীতি স্মরণ করে। এই কাজগুলো করার জন্য বংশের পুরুষ উত্তরাধিকারী দরকার। কুল না আসলে এই পবিত্র কর্তব্য পালন করার কেউ থাকে না। কিন্তু শ্লোকটিতে অর্জুন এখানে তিনটে জিনিস মিশিয়ে ফেলেছেন। প্রথমটি ব্যক্তিগত মোহতে তিনি বলছেন আপনজনকে হারাতে চান না। সামাজিক উদ্বেগে তিনি কুলধর্ম নষ্ট হবে বলেছেন। আর ধর্মীয় ভয়ে বলেছেন পিতৃপুরুষেরা নরকে যাবেন। এই তিনটিকে মিশিয়ে তিনি একটি শক্তিশালী যুক্তি তৈরি করেছেন, কিন্তু মূল প্রশ্নটার উত্তর দিচ্ছেন না। যদি ধর্মযুদ্ধ না করা হয় তাহলে কি পিতৃপুরুষেরা সুখে থাকবেন? অধর্মী শাসনে কি কুলধর্ম রক্ষা পাবে? তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 42তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।